জনাব হযরত মাওলানা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قال النبي صلى الله عليه وسلم وعن عثمان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه متفق عليه. وعن أنس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الكسب الحلال فريضة بعد الفريضة متفق عليه. وقال تعالى في شان حبيبك محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا شكل محبت اللهم صل على وعلى آل سيدنا جفر
খুশবু ছড়ায় যে ফুল যুগান্তরে খুশবু ছড়ায় সে ফুলকে চিমরা সে ফুলকে চিমরা হৃদয়ের কাবায় হৃদয়ের কাবায় আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ثم الحمد لله চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত বীরসরাই উপজেলার অন্তর্গত বামন সুন্দর ফারুকিয়া দাখিল মাদ্রাসা ঈদগাহ জামে মসজিদ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, যিনি আমাদের সামনে বক্তব্য রেখে আমাদেরকে ধন্য করেছেন, সুন্দর সুন্দর সামাজিক ঐক্যবদ্ধ এবং ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করার কথা বলেছেন আজকের মাহফিলের সভাপতি জনাব শওকত আকবর সোহাগ সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব, সম্মানিত প্রধান মেহমান অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুর রহমান সাহেব, অত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ বিশিষ্ট সকল আম্বিয়া কেরামদের উত্তরসূরি মাতার মুকুট প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আগত মুহতারাম মুকাররম সম্মানিত ওলামায়ে কেরাম, আয়ামে মাসাজিদগণ, বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলী, বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বী বাবারা, আমার সমবয়সী পরিবার টুকরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি যুবক বন্ধুরা, অতি আদরের স্নেহাস্পদ কচি কাঁচা নয়নের মনিরা, পর্দার আলে পর্দারত শ্রদ্ধেয় সকল গুণে গুণান্বিতা, শ্রদ্ধেয়া অবলা সবলা দিনদার ইমানদার আমার মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয় রেগানো সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এত মানুষের ভিতরে এমন দুর্বল করে আওয়াজ দিলেন, এতে মনে হচ্ছে আপনারা মাহফিলে এসে খুশি না, বা আপনারা অসুস্থ বা বেজার, এরকম না তো? আপনারা বলেন কেমন আছেন? সবাই ভালো আছেন? আমরা সর্বপ্রথমে মহান আল্লাহর দরবারে কালেমাতে শুকর আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছে, সুস্থ রেখেছে, হায়াতে তৈয়বা দান করেছে। সুস্থ হয়ে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য জান্নাতের বাগানে, ঈদগাহ মাঠে, যুবক বন্ধুদের এই সুন্দর আয়োজনে, কোরআনের সংস্পর্শ ওলামায়ে কেরামের মজলিসে আপনি আমি আসতে পেরেছি, বসতে পেরেছি, এজন্য আমরা খুশি না বাবা? তাহলে খুশি হয়ে জোরে সোরে কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে বলে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
وعظيم سلطانك প্রশংসা করলাম কার? আরো আসতে বলেন, আরো একটু আসতে বলেন, আরো একটু আসতে বলেন। আল্লাহর প্রশংসা করতে সবাই রাজি আছেন? তাহলে আল্লাহর প্রশংসায় জোরে তিনটা তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উপস্থিত, আমি আমার তাফসীরের শুরুতে মোবারকবাদ জানাচ্ছি যে বন্ধুরা আমার খোঁজ খবর নিয়ে দূর পর্যন্ত নিয়ে এসেছেন, যারা এই সুন্দর আয়োজন করেছেন, এই কোরআনের তাফসীরকে সাজাইতে দিয়ে গিয়ে অক্লান্তিক পরিশ্রম করেছেন, টাকা পয়সা, বুদ্ধি, মেধা, লাইট, প্যান্ডেল, খাবার সহ যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতাটুকু ইসলামের জন্য কবুল করে নিন। আর জোরে বলেন আমিন। এই মাহফিলের ভলান্টিয়ার কারা একটু দেখতে চাই? এই মাহফিলের ভলান্টিয়ার আছেন কয়জন? একজন তুমি শুধু, আর আছে কে ভলান্টিয়ার? একটু হাত লাগান দেখি। ভলান্টিয়ার যারা আছেন দাঁড়ান, ভলান্টিয়ার যারা আছেন দাঁড়ান, আমার সামনে আসেন। আপনাদের মাহফিলের পরিবেশ এখনো এলোমেলো, এটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। কোরআনের তাফসীর শুনতে হইলে ভলান্টিয়ার কারা আসো? ছাত্র বন্ধুরা তোমরা সামনে আসো, আসো। পরিবেশ এলোমেলো, আসো। ভলান্টিয়ার যারা সামনে আসো, ভাই ভাইও না, সামনে আসো। ভলান্টিয়ার যারা সামনে আসো, দ্রুত আসো। কয় কারা আসো? আসো, ভলান্টিয়ার যারা আসো, ছাত্র বন্ধু তোমরা চলে আসো। দাঁড়াও, এখানে দাঁড়াও। তোমরা এই প্যান্ডেলের পাশাপাশি সিরিয়ালের দুই দিকে দাঁড়াবা। কারা কথা বলে, বিশেষ করে বাচ্চারা, এদের কথা বন্ধ করে দেবো। যাও, ভলান্টিয়ার তো তোমরা দাঁড়াই ডিউটি করো। পরিবেশ এলো না, এই যে সামনে তোমরা কথা বলতেছে, এই যাবো দিক টাকা, কথা বলা যাবে না। পরিবেশ এলোমেলো, এভাবে কোরআনের তাফসীর করা যাবে না। ভলান্টিয়ার যারা আছে দৃষ্টি আকর্ষণ করছি, মাঝখানে মাঝখানে দাঁড়িয়ে থাকেন। কারা কথা বলে দেখেন, আপনারা সবাই আমার দিক তাকান, মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছি। ভলান্টিয়ার যারা আছেন পিলারের পাশে সাইডে দাঁড়িয়ে তোমরা ডিউটি পালন করবে। এই যে সোনামণি, তোমরা কয়েকজন দেখতে পাচ্ছি দুষ্টামি করতেছো, এটা ক্লাসে বসছো। যারা দাঁড়িয়েছেন বসে পড়েন, যারা দাঁড়িয়েছেন বসে পড়েন। দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করেন, ভলান্টিয়ার দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন, কেউ কথা বলবেন না। যারা মুরব্বী আছেন ভিতরে, আপনার আশপাশের ছেলেরা কথা বললে একটু কথা বন্ধ করে দেবেন। আগে পরিবেশ তৈরি করেন, তারপর আলোচনা ইনশাআল্লাহ। আগে পরিবেশ তৈরি হোক। পাশে কারা কথা বলে, কোন শব্দ হবে না, একদম চুপচাপ। উপস্থিতি মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে, যারা আপনারা উপস্থিত হয়েছেন, আলোচনা শোনার জন্য ময়দানে বসেছেন। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম জাযা এবং খায়ের দান করেন। আরো জোরে বলেন আমিন। উপস্থিতি দীর্ঘক্ষণ আপনারা কোরআন এবং হাদিসের অনেক উলামায়ে কেরামের মুখ থেকে সুন্দর সুন্দর কথা শুনেছেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সকল উলামায়ে কেরামকে হায়াতে তৈয়্যিবা দান করুন। আমিন। উপস্থিতি কোরআনের কথা যত শুনি তত শোনার প্রতি কি আগ্রহ বাড়ে না কমে? কেন বাড়ে? বাড়ে কেন? কোরআন যত শুনি তত শুনতেই মনে চায়। কারণ কোরআন এই জন্য মানুষ শোনে, কোরআন শুনলে সওয়াব হয়, প্রত্যেক অক্ষরে অক্ষরে নেকি হয়। দুনিয়ার কোন বই, দুনিয়ার কোন কিতাব, বেদ, বাইবেল, রামায়ণ, গীতা, মহাভারত, কোন কিতাব শুনলে সওয়াব হবে? কিন্তু কোরআন পড়লে শুনলে সওয়াব আছে না নাই? কম না বেশি? এই কোরআন যখন শুনবেন, আল্লাহ বলে তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে, ওয়াইদা কুরিয়াল কুরআন
তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত হবে ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, মনোযোগ সহকারে তোমরা কোরআন শুনবে, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহম করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন শুনলে রহম করবে কে? আল্লাহ। তাহলে আমরা আল্লাহর রহমত পেতে চাই না? এখন কি কথা বলা যাবে? আসুন নিজে প্রত্যেকটা মানুষের তিনটা কাল আছে, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। কয় কাল? শৈশবকালে মানুষ খেলাধুলায় ব্যস্ত থাকে, স্কুলে মাদ্রাসায় ব্যস্ত থাকে। যৌবনকালে চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। বৃদ্ধাকালে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে ব্যস্ত থাকে। মানুষের কয় কাল? শৈশব, যৌবন, বৃদ্ধা, তিন কাল। অজেরও তিনটা কাল আছে, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধাকাল। মাগরিব থেকে এশা, এটা হলো শৈশবকাল। এশা থেকে রাত 9টা, এটা হলো যৌবনকাল। আর রাত 9টা থেকে রাত 10টা কি 11টা, এটা হলো বৃদ্ধাকাল। কর্তৃপক্ষ এমন এক কালে আমারে তুলছে, শৈশব কালেও না, যৌবন কালে না, একেবারে বৃদ্ধাকালে তুলছে। তার মানে রাত এখন প্রায় 11:30। সুনানে আবু দাউদ একটি হাদিস আছে, আল্লাহর নবী বলেন, বৃদ্ধা লোকেরা যখন আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ ওই হাত খালি হাতে দেয় না। সুবহানাল্লাহ। দুনিয়ার আদালতের সিস্টেম ভিন্ন। রাত্র যত গভীর হয় দুনিয়ার আদালত বন্ধ হয়ে যায়, কলকারখানা বন্ধ হয়ে যায়। আর আমার আল্লাহর আদালতের সিস্টেম ভিন্ন। রাত্র যত গভীর হয় তত আমার আল্লাহর আদালত খোলা হয়ে যায়। তাহলে আমরা গভীর রাত্রে আল্লাহর আদালতে বসতে পেরে এখন বলুন খুশি না বেজার? আরো জোরে বলুন খুশি না বেজার? আমি আপনাদের গ্রামের মেহমান, বেশি কষ্ট আপনাদেরকে দেব না। খুব সংক্ষিপ্ত সময় মুক্তাসার কিছু আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করব। কথা বলার কোন যোগ্যতা বা ইলম আমার মধ্যে নাই। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার রব, আমার মালিক যদি আমাকে কথা বলার তৌফিক দেন, তাহলে বলতে পারবো, শুনতে পারবো ইনশাআল্লাহ। আসুন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 112 নম্বর সূরা, ছোট্ট সূরা, সূরার নাম সূরাতুল ইখলাস। এই পূর্ণাঙ্গ সূরাটি আমি তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে, বুখারী মুসলিম থেকে 2টা হাদিস আমি তেলাওয়াত করেছি। 2টি হাদিস ও একটি সূরার আলোকে খুবই মুখতাসার কিছু কথা শোনাবো। আল্লাহ যেন সেই তৌফিক আমাকে দান করেন। আমিন। আসুন সর্বপ্রথম আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল অনুবাদ, শাব্দিক অনুবাদ শুনি, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা বা তাফসীরের দিকে আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তেলাওয়াতকৃত আয়াতে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি একক, লা শারিকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুকাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো পেটে তিনি জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। কি অবস্থা! এভাবে হলে কোরআনের তাফসীর করা যায় না। এটা তাফসীর মাহফিল আয়োজন না করে ওরসের আয়োজন করতে হবে, এটা ঠিক না। এইটা আমি খুব পছন্দ করি না। আমি আবার খুব শান্ত মানুষ, আবার রাগী মানুষ। কোরআনের আলোচনা করতে হলে পরিবেশ তৈরি করা লাগে। এগুলো কি? এই তবরক পাকাইয়া ভুল করছে। এটা পরিবেশ না, এটা পরিবেশ না, এটা কোরআনের পরিবেশ না। হইহুল্লাহ কি বলে কথা হলো? একটা মানুষ কথা বলা যাবে না। কোরআনে যখন আলোচনা হবে তখন চুপচাপ শুনতে হবে। বসেন, এদিক কান লাগান। সূরার নাম ইখলাস।
সূরাটা নাজিল করেছেন মক্কায়। আয়াতের সংখ্যা হলো 3, রুকু সংখ্যা হলো 1, সূরার নাম ইখলাস। আমার দিক তাকান, মনোযোগ আছে আপনাদের? আসছেন বাবা কিছু শিখে যান। সারা জীবনে তো গুনাহ করে জীবনটা নষ্ট করলাম, আসছেন কিছু শিখে যান। ছাত্র বন্ধু, যুবক বন্ধু, সোনামণি তোমরা যারা আছো তোমরা ধৈর্য সহকারে বসো, কারণ তোমাদের তাফসীর বোঝার মতন এখনো মেধা হয় নাই। এই যে বসছেন যারা মুরব্বী, আমার আলোচনা শুনলে শেষ পর্যন্ত বুঝতে পারবেন যে কি বলতে চাচ্ছি, কেন আমি পরিবেশ তৈরি করে দিতে চাচ্ছি। সূরার নাম ইখলাস। সূরাটা নাজিল হয়েছে মক্কায়। আল্লাহ যেখানে সূরাটা নাজিল করেছেন এটা একেবারে ওহীর সূচনা, ইসলামের প্রথম দিকে রাসূলের ওহী আসার প্রথম দিকের সূরা। এই সূরা নাজিলের সুন্দর একটা আসবাব আছে, শান নজুল আছে, উদ্দেশ্য আছে। এই যে আপনারা আসছেন, আমরা বক্তারা আসছি, একটা উদ্দেশ্য আছে না? ঠিক আল্লাহ সূরা ইখলাস নাজিল করেছে, একটা উদ্দেশ্য আছে। এই ছোট্ট সূরা ইখলাস আমাদের কম বেশি সবারই মুখস্থ আছে। এর ফজিলত আমাদের অনেকের জানা আছে। নবীজি বলেন কেউ যদি খাস নিয়তে, খাস দিলে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, পূর্ণাঙ্গ কোরআন শরীফ তেলাওয়াত করার সওয়াব তার আমলনামায় আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ। এই ফজিলত তো জানি কি না? জানি। কিন্তু এর কথা, এর যে তাফসীর, এটা আমরা সবাই জানি না। আমি সূরা ইখলাস পড়ে যেটা বুঝলাম, আল্লাহ তাআলা যেন তার সার্বভৌমত্বের কথা, আল্লাহ কুল কায়নাতের কথা, আল্লাহর সৃষ্টির কথা, আল্লাহর তাওহীদের কথা, আল্লাহর পরিচয় পূর্ণাঙ্গই যেন সূরা ইখলাসের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, জান্নাতে যাওয়ার জন্য ছোট্ট সূরা ইখলাসই তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। রাসূলের কাছে একজন সাহাবী সে বিচার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী নামাজের ভিতরে ফজরে সূরা ইখলাস, যোহরে ইখলাস, আসরে ইখলাস, মাগরিবে ইখলাস, ইশায়ে ইখলাস। নবীজি ওই সাহাবীকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করলেন, অমুক সাহাবী তোমার নামে বিচার দিয়েছে, তুমি নাকি প্রত্যেক ফরজ নামাজেই শুধু ইখলাসই পড়ো, অন্য কোন সূরা তুমি তেলাওয়াত করো না। সাহাবী বলে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমি আল্লাহর নামের কসম করে বলি হুজুর, আমি অন্য সূরা তেলাওয়াত করতে চাই, কিন্তু আমার মুখে আসে না। বারে বারেই এই সূরা ইখলাসের সাথে ভালোবাসা থাকার কারণে আমার মুখ থেকে সূরা ইখলাসই বের হয়। নবী বলে, এই ভালোবাসার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট সূরার ফজিলত বা মর্যাদা আছে? আছে, আছে। সূরাটা নাজিল হলো কখন, এর একটা সুন্দর আসবাব আছে। নবীজি যখন প্রথম কালেমার দাওয়াত দিয়েছে মক্কাবাসীর কাছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বললা মানে কি? এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। মক্কার লোকেরা বলল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, এক আল্লাহর গোলামি, এক আল্লাহর দাসত্বর কথা বলো, ওই আল্লাহর পরিচয় কি? আল্লাহর মাকে, আল্লাহর বাবাকে? এই প্রশ্ন যখন করল, ঠিক আল্লাহ তাআলা তার হাবিবের কাছে কাফেরদের প্রশ্নের জবাবে ছোট্ট সূরা ইখলাস আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। সূরার নাম ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, তিনি একক। আকাশ আর জমিন আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে? ভাইরা আমার, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন ছোট সূরা ইখলাসের ভিতরে।
কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, তিনি একক, আল্লাহর কোন শরীক নাই, অদ্বিতীয় কেউ নাই, আকাশেও নাই জমিনে নাই, তিনি একক, ছিলেন, আছেন, থাকবেন। তার পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতের ভিতরে দিচ্ছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, তিনি হাই, তিনি কাইয়ুম। লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আর আমার আল্লাহর কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদের বক্সটা সুন্দর না, বক্সে কথা বলা আমাদের জন্য খুব কষ্টকর। আমরা সবসময় মাইকে কথা বলি, বক্সে কথা বললে বক্তাদের হার্ট, লিভার যা সব নষ্ট হয়ে যায়। বক্স খুব খারাপ জিনিস। দেখেন মাইক একটা ঘুরে দিয়ে দিতে পারে কিনা, দেখবেন কণ্ঠ কত সুন্দর শোনা যায়। বক্স আমাদের জন্য কত বড় শত্রু। দেখেন একটা মাইক ঘুরান যায় কিনা, দেখেন বক্সে কথা বলি না, এভাবে কথা বললে বৃষ্টির উপরে কথা বলা যাবে না ভাইরা। তাহলে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন, ছোট্ট সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পরিচয় দিচ্ছেন। সূরাটা আল্লাহ নাযিল করেছেন মক্কায়। এই মক্কার একটা নাম আছে বাক্কা। কি নাম? কথা বলেন কি নাম? বাক্কা। মক্কার পূর্বের নাম কি? কোরআন শরীফে এসেছে বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ বাক্কা শহরে তোমাদের জন্য রহমত নাযিল করেছি। রহমত কি বাক্কা শহরে আল্লাহ নাযিল করলেন? কান লাগান। সম্মানিত ভাইয়ের আমার, বাক্কা শহরে আল্লাহ রাব্বুল আলামিন কি রহমত নাযিল করলেন? কোরআন থেকে দলিল নেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم من الله, নিশ্চয় আল্লাহর তরফ থেকে নূরুন, একটা আলো এসেছে, আর কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটা গ্রন্থ এসেছে। এই আয়াতের ব্যাপারে সমস্ত মুফাসসিরে কেরাম, উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন। নূর দ্বারা উদ্দেশ্য হচ্ছেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কিতাব দ্বারা উদ্দেশ্য হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের ঐশী বাণী, জ্ঞান ও বিজ্ঞানের মৌলিক উৎস, যার নাম হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে দুইটা কথা, আল্লাহ নূর দিয়েছেন, কিতাব দিয়েছেন। নূর হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আর কিতাব হচ্ছেন আল্লাহর কোরআন। তাহলে এই নূর আমরা পেলাম, কিতাব বা আল্লাহর এই কোরআনও আমরা পেলাম। তাহলে আমরা কি? লক্ষ্য করেন, নবীও পেলাম, কোরআনও আমরা পেলাম। তাহলে আমরা কি? কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের ভিতরে, উম্মতের ভিতরে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠই মানুষ। কথা কার? তাহলে আমরা নবীর উম্মত শ্রেষ্ঠ, মানুষের শ্রেষ্ঠ। আমাদের কাজ হওয়া দরকার কি? শ্রেষ্ঠ না নিকৃষ্ট? কথা বলেন আরো জোরে, শ্রেষ্ঠ না নিকৃষ্ট? কিন্তু আমাদের কাজ হয় কি? বুঝে শুরু করেন, আমাদের কাজ হয় কি? আজকের যে সভাপতি বক্তব্য দিলেন, কিছু কথা আমি ওখান থেকেই কোট করলাম। আমাদের ভিতরে ভ্রাতৃত্ব সম্পর্ক নাই, বন্ধুত্ব সম্পর্ক নাই। আমাদের ভিতরে বন্ধুত্ব না থাকার কারণে আজকে সমাজের ভিতরে আমরা বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছি। আমাদের ভিতরে বড় ঐক্য নাই। আমাদের শ্রেষ্ঠ কাজ হচ্ছে না, আমাদের কাজ হচ্ছে নিকৃষ্ট। তাহলে আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের সম্মান, আমাদের মর্যাদা বেশি। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, গোটা পৃথিবীতে রোহিঙ্গা, রোমানিয়া, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এখন মার খায় কারা? হিন্দু খ্রিস্টান না মুসলমান? সবাই বলেন হিন্দু খ্রিস্টান না মুসলমান? আর সবাই বলেন হিন্দু খ্রিস্টান না মুসলমান? মার খায় কারা? মুসলমান মার খায়। প্রশ্ন হলো, মুসলমান মার খায় কেন? শ্রেষ্ঠ জাতি হওয়া সত্ত্বেও
নবীর উম্মত হওয়া সত্ত্বেও, কোরআন শ্রেষ্ঠ কিতাব পাওয়ার পরেও মুসলমান মার খায় কেন? মুসলমান মার খায় এই জন্যে, এই কোরআন রাখার কথা ছিল যেখানে, কোরআন রাখতে পারি নাই আমরা সেখানে। কোরআন রাখছি কই? মসজিদে আলমারিতে সাজায় রাখছি, মাদ্রাসায় আলমারিতে সাজায় রাখছি, ঘরে সাজায় রাখছি। কত হুজুর আমরা কোরআন দিয়ে তাবিজ লেখছি, কেউ ঝাড়ফুঁক করছি, কেউ মানুষ মনে চল্লিশা করছি, আর কেউ রমজান সামনে আসতেছে, ঘন ঘন খতম, বনফুল কোম্পানি দেবে, এক একজন হাফেজ সাপড়ে 5 লাখ টাকা করে দেবে। আমি তো আপত্তি করছি না। আমার প্রশ্ন হলো, কোরআন কি আলমারিতে সাজাইয়া তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, খতম দেওয়ার জন্য আসছে? কতক্ষণ আসছে? আল্লাহ কোরআন কেন দিয়েছে? আল্লাহ কোরআন কেন দিয়েছে? আল্লাহ কোরআন দিয়েছে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত, প্রত্যেকটা সেক্টরে আল্লাহর কোরআন আল্লাহ জমিনে প্রতিষ্ঠিত করবে। এই জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি। আমরা রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোরআন প্রতিষ্ঠিত না করতে পারার কারণে জালেম শহীদেরা এদেশের আলেমদের গলায় ফাঁসির কাস্তে রশি জ্বালাইয়া আলেমদেরকে শহীদ করে দিয়েছে। ঠিক নয় কি? তাহলে কোরআন রাখার কথা ছিল যেখানে, কোরআন রাখতে পারি নাই। আরো ধরে বলেন, কোরআন রাখার কথা ছিল যেখানে, কোরআন রাখতে পারি নাই। তাহলে কোরআন রাখছি কই? কথা কন, কোরআন রাখছি কই? আবার বলেন, কোরআন রাখছি কই? আলমারিতে কোরআন রাখছি, আর মসজিদে গিয়ে দোয়া করছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। কিছু হুজুর আগে এই আয়াতটা এভাবে পড়তো, রব্বানা আতিনা হাসিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। এরকম একটা সময় গেছে না? কতক্ষণ সময় গেছে না? মুফাসসির আলেমেরা হক কথা বলতে পারে নাই, জালেম শহীদরা তাদের কারণে। তাহলে মসজিদে গিয়ে যতই কাঁদেন রব্বানা যালামনা রব্বানা আতিনা হাসিনা, কোনো লাভ হবে না। কারণ কোরআন রাখার কথা যেখানে, কোরআন রাখতে পারি নাই সেখানে না রাখার কারণে আজকে জালেম শহীদরা জুলুম করেই যাচ্ছে, জুলুম করেই যাচ্ছে, জুলুম করেই যাচ্ছে। অমুক দল তমুক দল সেটা কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে, কোন দল দিয়া এই সমাজ, এই দেশ পরিবর্তন হবে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তার বাস্তব উদাহরণ তুলে ধরছি। ডক্টর মিজান আজহারি ভাই একটা কথা বলেছেন, এক দল খেয়ে গেছেন, আর এক দল খাওয়ার জন্য রেডি হয়েছেন। এই কথা নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় চলছে। কথা বলেন, চলছে না? বাস্তব এটাই। কোন দলকে পেনশন করেছে, বাস্তব এটাই। আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, কোরআন দিয়ে যদি চলে, কোন দল খাইতে পারবে না। কথা বলেন, ঠিক কিনা? কথা কার? আরো জোরে বল, কথা কার? আমাদের তকদির, আমাদের কিসমত কোনদিন পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত আমরা কোরআনের আইন মেনে না নিতে পারে। দক্ষ করেন, কোরআন আল্লাহ কেন দিল? আমাদের তকদির কেন পরিবর্তন হয় নাই? দলিল না, আল্লাহ কোরআন কেন দিল? সম্মানিত ভাইয়ের আমার, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, আল্লাহ কোরআন কেন দিল? সূরা তোহার প্রথম আয়াত আল্লাহ পাক বলে, তাহা মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, এই কোরআন আমি তোমার কাছে এই জন্য অবতীর্ণ করি নাই ভাগ্য বিনষ্ট করে দেবে, ভাগ্য কলস করে দেবে, ভাগ্য হত করবে। এই জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করি নাই, বরং আমি আল্লাহ কোরআন নাজিল করেছি মানুষের কিসমত তকদিরকে আমি আল্লাহ পরিবর্তন করার জন্য। তকদির পরিবর্তন করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে, কিন্তু আমাদের তকদির পরিবর্তন হয় নাই। আসলে কোরআন আল্লাহ কেন দিল? পয়েন্ট 2। ভাইয়ের আমার, আল্লাহ কোরআন কেন দিল? সূরা ইব্রাহিমের প্রথম আয়াত আল্লাহ পাক বলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস
লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা হরফে মুকাদ্দারাত কিতাবুন আনসালনাহু ইলাইক, হে রাসূল এই কোরআন আমি তোমার কাছে এই জন্য নাযিল করেছি, অবতীর্ণ করেছি লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে তুমি বের করে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারো। সুবহানাল্লাহ বলেন। দুইটা আয়াত থেকে শিক্ষা নেই, তকদির পরিবর্তন করার জন্য আল্লাহ কোরআন দেশে, অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবার জন্য আল্লাহ কোরআন দেশে। তাহলে আমাদের তকদির পরিবর্তন হয় নাই, অন্ধকার থেকে আলোর রাস্তাও আমাদেরকে দেখায় নাই। এই জন্য দায়ী কি আল্লাহ না আমরা? সবাই বলেন আল্লাহ না আমরা? আল্লাহ না আমরা? আমরা দায়ী কেন? প্রশ্ন আকারে আমরা দায়ী কেন? আমরা দায়ী এই জন্যে কোরআন জাগা মতন আমরা নিতে, আর জন্য জাগা মতন নিতে পারি নাই। কোরআন আছে কই? কোথায় আছে? কোথায়? আর বলেন কোথায় আছে? সবাই বাড়িতে আলমারিতে আর স্বপ্ন দেখছি শান্তি শান্তি শান্তি, স্বপ্ন দেখছি শান্তি, শান্তি হবে না যতদিন পর্যন্ত আলমারি থেকে কোরআন আমরা বের না করব, ঘর থেকে মসজিদ থেকে মাদ্রাসা থেকে কোরআন বের না করে সংসদ পর্যন্ত আনবো, ততদিন পর্যন্ত শান্তি আমাদের হবে না। এই সমাজ পরিবর্তন হবে না। কেন হবে না? তার দলিল, এই সমাজকে পরিবর্তন করার জন্য নৌবাহিনী, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর কত বাহিনী আছে, এ দিয়ে মানুষের চরিত্র ভালো বানানো যায় না। চরিত্র ভালো বানাইতে হয় কি দিয়া? কতক্ষণ কি দিয়া? তার একটা ঘটনা শুনাই, ইতিহাস কাল লাগান। রাসূল 17 বছর বয়সে একটা সংগঠন তৈরি করলেন, সংগঠনের নাম রাখলেন হিলফুল ফুজুল সংগঠন। সমাজকে ভালো বানাবেন, পাপাচারের দরজা বন্ধ করবেন। কিন্তু রাসূল সমাজকেও ভালো বানাতে পারেনি, পাপাচার বন্ধ করতে পারে নাই, পাপের একটা দরজাই বন্ধ করতে পারে নাই। কেন পারে নাই? রাসূলের কাছে কি ছিল না? সবাই বলেন কোরআন ছিল না, সেই জন্য ভালো বানাতে পারে নাই। 40 বছর বয়সে আল্লাহ কোরআন দিলেন। রাসূল এই কোরআন দিয়ে এমন একটা সমাজ প্রতিষ্ঠিত করলেন যেই সমাজে মানুষ দরজা খুলে ঘুমায় রয়েছে, নারীরা চলছে যৌবন নিয়ে চলছে, চুরি ডাকাতি সব বন্ধ হয়ে গেছে, সোনার সমাজ পরিবর্তন হয়েছে। আল্লাহ রাসূল বলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ, আমার যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। তাহলে আল্লাহ রাসূল 40 বছরের আগে সমাজ পরিবর্তন করতে পারে নাই, 40 বছরে আল্লাহ কোরআন দিলেন, গোটা সমাজ পরিবর্তন করলেন। তাহলে এই সমাজ পুলিশ, নৌবাহিনী, সেনাবাহিনী দিয়া পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত না হবে। কথা বলেন, কথা বলেন। তার দলিল দিচ্ছি আস্তে আস্তে। আপনাদের তো কষ্ট হবে না? কষ্ট হবে না তো? রাত তো অনেক হয়ে গেছে সভাপতি সাহেব। হ্যাঁ চলবে, আলোচনা চলবে, আলোচনা চলবে। কতক্ষণ আলোচনা চলবে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কারণ একটু কথা না বললেই নয়, সব কথা ভাই বলা যায় না, কিছু কথা আপনাদের বুঝে নিতে হবে। বিগত একটা সময় আমরা মুফাসসিররা পার করেছি, কোরআনের হক কথাগুলো আলেমেরা মুফাসসিররা বলতে পারি নাই। ঘরে গিয়ে বসছি, সমাজের কিছু নামদারি মুসলমান আর কেরামান কাতিবিন আমাদের কানের কাছে সে কান পড়া দিচ্ছে, হুজুর আপনি আলোচনা ভালো করেন, তাফসীর আপনি ভালো করেন, আমরা শুনি আপনার দারুণ, ইউটিউবে আমরা ভক্ত। হুজুর আপনারা যদি আলোচনা করতে হয়, তাফসীর যদি করতে হয়, হুজুর তাফসীর করেন, ওই আসমানের উপরে ফেরেশতার তাফসীর আপনি করেন, আর মাটির নিচে মরা মানুষের কবরের আলোচনা করেন, তাফসীর করেন। মাঝখানেরটা দরকার নাই, মাঝখানে যেতে আছি আমরা। বুঝছেন আপনারা? মাঝখানে আছি কারা? আমরা আছি। মাঝখানেরটা দরকার নাই, উপরেরটা নিচে মারেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রিয় সকল মুসলমান, আল্লাহ কি এই কোরআন আসমানের কোন ফেরেশতার উপরে নাজিল করছে? আল্লাহ কি মরা মানুষের জন্য নাজিল করছে? আল্লাহ কয় হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ঘর প্রদর্শক তুমি আলু পরে খেয়ে বেড়াবা, এটার নাম ইসলাম না। বাতিল যেখানে থাকবে হক সেখানে থাকবে, নাস্তিকবাদ ইসলাম বিদ্বেষী জালেম স্বৈরাচার যেখানে থাকবে, হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখ সেখানে হক করে কথা বলবে, হক্কানি ওলামায়ে কেরাম পীর
সাইকেল কথা যদি তোমাদের ভালো না লাগে, দেশ ছেড়ে তোমার মায়ের মতো এই দেশ ছেড়ে তোমরা তোমাদের দাদা বাবু দেশে চলে যাও। ঠিক কিনা বলে? তার বাস্তব উদাহরণ। বীর চট্টলার মুসলমান, কান খারাপ করে শুনুন। মানুষ এক সময় এই নিমসার থেকে মানুষ বাস পায় নাই, গাড়ি পায় নাই, মানুষ পায় হেঁটে হেঁটে হেঁটে। প্যারেড ময়দানে লক্ষ লক্ষ মানুষ তাফসীর শুনছে। জালেম শহীদরা তাফসীর করতে দেয় নাই। যিনি 50টি বছর তাফসীর করেছেন, যার তাফসীর শোনার জন্য পুরো চট্টলা জ্যাম হয়ে যেত, আজকে সেই প্যারেড ময়দানে তাফসীর হচ্ছে। কিন্তু বিশ্বনন্দিত মুফাসসির আর সেই মাঠে কোনোদিন আসবে না। নাহমাদু ওয়া নুসাল্লি আলার বক্তৃতা আর তিনি করবে না। জালেম শহীদরা কোরআনের হক কথাগুলো বলতে দেয় নাই। কেন দেয় নাই? জালেম শহীদাচারেরা জানে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, কোরআন দিয়ে যদি দেশ চলে, পার্লামেন্ট চলে, তাহলে দেশের টাকার বিদেশে ব্যবহার করা যাবে না। ঠিক নয় কি? কথা বলে ঠিক নয় কি? আসুন, আল্লাহ কোরআন দিলেন তকদিরকে পরিবর্তন করার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য। এই কোরআন দিয়ে আল্লাহ তার রাসূলকে মেসেজ দেন। রাসূল কোরআন দিছি, এখন তাবিজ আপনি লিখবেন না। কোরআন দিছি আলমারিতে সাজায় রাখবেন না। কোরআন দিছি আপনি ঝাড়ফুঁক করবেন না। এই কোরআন আপনি পেয়ে বসে থাকলে চলবে না। কোরআন আপনাকে রান্নাঘর থেকে শুরু করে কোন পর্যন্ত পৌঁছাইতে হবে? কথা বল, কোন পর্যন্ত? সংসদ পর্যন্ত। সম্মানিত ভাইয়েরা আমার, প্রাণ প্রিয় দিনী ভাইয়েরা, কোরআন শুধু আলমারিতে আর মাদ্রাসায় মসজিদে সাজায় রাখলে হবে না, তাবিজ রাখলে হবে না। আল্লাহ কোরআন কেন দিল? কোরআন আল্লাহ তার নবীর উপরে নাযিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগান, হে নবী আপনি তাবলীগ করেন, পৌঁছায়া দেন। বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যে কোরআন এসেছে, এই কোরআন আপনি জাতির সামনে পৌঁছায়া দেন। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, আর নবী কোরআনের দাওয়াত নিয়ে মক্কাবাসীর কাছে ছুটে গেলেন। রাসূল গিয়া মক্কাবাসীকে ডাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহি তুফলিহুন। নবীজি ডাকলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার, আকাশ আর জমিন যার, আইন মানো তার। শোনো মক্কার লোকেরা, এতদিন তোমরা তোমাদের বাপ দাদার আইন দিয়া দেশ চালাইছো, সংসদ চালাইছো, আর বাপ দাদার আইন দিয়া সংসদ চলবে না, দেশ চলবে না। এখন থেকে আই দেশ চলবে, সংসদ চলবে। আকাশ আর জমিনের মালিক যে আল্লাহ, ওই আল্লাহর আইন দিয়া এখন এই আরব দেশ চলবে। কাল্লাগান ইতিহাস কেন দিলাম? সময়ের আলোকে, যুগের আলোকে সূরা ইখলাস কেন তেলাওয়াত করলাম? এতদিন তোমরা তোমাদের বাপ দাদার আইন দিয়া দেশ চালাইছো, এটা আর মানা যায় না। এখন চলবে কার আইন দিয়ে? আরো করে বলেন, কার আইন দিয়া? আল্লাহর আইন দিয়া দেশ চলবে। এই কথা নবী বলতে দেরি, মক্কার লোকেরা আর খেপতে, কতক্ষণ খেপতে। এখন ওরা চিন্তা করে, আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন দিয়ে দেশ চলে, ব্যাংকের টাকা খালি করা যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, আলেমের ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না। কোরআন দিয়ে যদি দেশ চলে, আয়নাঘর বানানো যাবে না। কোরআন দিয়ে যদি দেশ চলে, তাহলে তো দুর্নীতি আর করা যাবে না। ঠিক নয় কি? ঠিক নয় কি? কথা বলতে হবে, ঠিক নয় কি? এখন ওরা চিন্তা করলো, এই আইন তো হতে দেওয়া যাবে না, এই আইন তো হতে দেওয়া যাবে না। আপনারা আমাকে জবাব দেন, প্রিয় চট্টলা মুসলমান, মানুষের জন্য সবচাইতে কল্যাণকার কার আইন? আর বলেন, কার আইন? এই দেশ স্বাধীন হয়েছে ৫৩ বছর, কত আইন আমরা দেখেছি। ক্ষমতা ছিল যতদিন, আইন ছিল ততদিন, ক্ষমতা শেষ, আইন কি? কথা বলেন, আইন। তার বাস্তব উদাহরণ আপনারা সবাই ইন্টারনেট, ফেসবুকে দেখছেন। লক্ষ্য করেন, ইন্টারনেট ফেসবুকে দেখছেন আপনারা,
যারাই আইন বানাইছে তারাই কলাপাতার বিছানায়, কথা কয় না? দেখছেন না আপনারা ফেসবুকে? যারাই আইন বানাইছে তারাই কলাপাতার বিছানায় ঘুমাইছে, সোরা কালামানিক। দেখছেন কিনা? যদি মন গড়া আইন, বাপের আইন, ব্রিটিশের আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, দাদার আইন, নানার আইন দিয়ে যদি দেশটা না চালাইয়া এই আল্লাহর জমিনে যদি কোরআন দিয়ে দেশটা চালাইতো, তাহলে কোন জালেম স্বৈরাচারের 5ই আগস্ট এদেশ থেকে পালানো লাগতো না। কথা ঠিক কিনা? আমি নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য এক মসজিদে খুতবা দিতাম, শহরে খুতবা দিতাম। আমার মসজিদের সভাপতির নাম যদি বলি আপনারা চিনবেন, আমি নাম বলবো না। তবে আমার মসজিদের যিনি সভাপতি ছিলেন খুব কামেলদার পীর, কামেলদার মোকাম্মেলে, ওলি বললে চলে, খুব কামেলদার পীর। তিনি প্রতিদৈনিক রাত্রে 60 থেকে 70 রাকাত নফল নামাজ পড়তেন। কয় রাকাত? 60 থেকে, কথা হয় না, 70 রাকাত নফল নামাজ পড়তেন। নাম নাই বলি, 60 থেকে 70 রাকাত নফল নামাজ পড়তেন। হ্যাঁ, 60 থেকে 70 রাকাত নামাজ পড়তো। তার আর একটা বৈশিষ্ট্য ছিল, বাসারান মাইক যখন পাইতো মাইক নিয়ে বলতো কি হবে। আমরাও নামছি খেলতে, প্লেয়ার আর পেলাম না, প্লেয়ার যে কই আছে তাও জানি না। যদি 60-70 রাকাত নামাজ না পড়ে পর নামাজ আপত্তি নাই, কোরআন দিয়ে যদি দেশটা চালাইতা তাহলে দেশ ছেড়ে কেউ যাওয়ানো, কথা বলেন, যাওয়া লাগতো না। এটা কোরআন গ্যারান্টি দিচ্ছে। কি গ্যারান্টি দেয়? তোমরা যদি কোরআন মানো, কোরআন দিয়ে যদি দেশ চালাও, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা নাই। আর আল্লাহ কোরআনে বলে, যারা কোরআন দিয়ে দেশ চালায় না, কোরআন দিয়ে যারা বিচার করে না, তারা জালেম, তারা ফাসিক, তারা কাফের। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আর আল্লাহ কোন জালেম শয়তানকে আল্লাহ পছন্দ করে না। হুজুর, এই আয়াতটি কোরআনে আছে? যারা দেশ দিয়ে কোরআন চালায়, কোরআন দিয়ে যারা দেশ চালানা বিচার করে না, তারা জালেম, এই আয়াতটি কোরআনে আছে? কথা বলেন, আছে? যদি অবিশ্বাস হয় আমার কাছে আসেন, বের করে দেখি। কান লাগান, রাসূল গিয়ে বলছে লা ইলাহা, কথা বলতে হবে, লা ইলাহা। এই কথা বলতে দেরি, আর মক্কার লোকেরা খেপতে দেরি হয় না। ওরা চিন্তা করলো, আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন চলে, তাহলে আমাদের সমাজের নেতারা কি করবে? আবু জাহিল সাহেব, আবু রাহিবা, কত বড় বড় নেতা, এই নেতারা কি ঘোড়ার গাছ কাটবে? মুহাম্মাদের আইন মানি না, আইন আমাদেরটাই বাস্তবায়ন করতে হবে। ওরা চিন্তা করলো, এত বড় বড় সমাজে নেতা, পেট মোড়া, পেট চিকুন, লম্বা খাটো, নেতার অভাব নাই তো? বড় মোষ, খাটো মোষ আছে না? আছে না? আছে না? আছে না? এত বড় বড় নেতা থাকতে আল্লাহ কাউরে নবী বানায় নাই, গরিব লোকের আল্লাহ নবী বানাইছে। দেখে লক্ষ্য করেন, গরিব লোকের আল্লাহ নবী বানাইছে। প্রিয় চট্টগ্রামের মুসলমান, আল্লাহ পেট মোড়া, চিকুন, খাটো দেখে আল্লাহ নবী বানান না। বান্দার ভিতরে আল্লাহ তারে পছন্দ করেন, আল্লাহ তার নবুয়তি দায়িত্ব দেন। এইটা ওরা মানতে পারে নাই। ওরা কয় এই রাসূল আমরা মানি ভাইরা আমার। এবার কান লাগান, ১৫০০ বছর আগের ইতিহাস সমাজের সাথে একটু মিলাই নিয়ে আসি। দেখেন, ১৫০০ বছর আগের ইতিহাস, নবী কালেমার দাওয়াত নিয়ে গেছে, ওরা দাওয়াত মানে নাই, কিন্তু ওই লোকটা সকলের কাছে প্রিয় ছিল, লোকটা বড় প্রিয় ছিল, ভালো ছিল। যাকে আলামিন কিতাব দিল, শরীফ বলে ডাকতো, ভদ্র বলে ডাকতো। বিশ্বনন্দিত মুফাসসির 50টি বছর দেশে আর বিদেশে তাফসীর করেছেন, সকলের কাছে জনপ্রিয় একজন মানুষ ছিলেন। কিন্তু লোকটাকে আজকে কেন হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে? একটাই অপরাধ, যুদ্ধ অপরাধী বানানো হয়েছে লোকটাকে একটাই কারণে, সেটা হলো লোকটা একটা বিশেষ দল করে, সেই জন্য যুদ্ধ অপরাধীর নাটক সাজাইয়া লোকটাকে শহীদ করে দিয়েছে। বন্ধুগণ আমার, কান লাগান, আল্লাহর নবী 40 বছর সকলের কাছে আল আমিন বিশ্বাসী বলে ডাকতো, আমানতদারি বলে ডাকতো। মক্কার লোকেরা যেমনে টাকা রেখেছেন, নবী তেমনে টাকা ফেরত দিয়েছেন। মক্কার লোকেরা রাসূলের কাছে রূপ্য যেমনে রাখছেন, রূপ্য তেমন ফেরত দিয়েছেন। ওই তৎকালীন যুগে কোনো ব্যাংক ছিল না, ব্যাংকের নাম ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা কান লাগান, 40 বছর পর্যন্ত নবীজি কাউকে কোরআনের দাওয়াত দেয় নাই, কালেমার দাওয়াত দেয় নাই, শত্রু হয় নাই। নবীজি যখন কালেমার দাওয়াত দিল, কোরআনের দাওয়াত দিল, মক্কাবাসীর কাছে গিয়ে বলল, তোমরা পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশ আর জমিন যার আইন চলবে তার আল্লাহর আইন ছাড়া এই জমিনে আর কারো আইন চলবে না। এই কথা নবীজি বলতে দেরি, মক্কার কাফেররা তখন কি বললেন? আল্লাহ ওদের কথা সূরা ফুরকানের 7 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন তুলে ধরল। ওরা বললেন, وقالوا ما لهذا الرسول يأكل الطعام ويمشي في الأسواق لولا أنزل إليه ملك فيكون معه نذيرا। الله نبي দাওয়াত নিয়ে গেলেন, কালেমার দাওয়াত নিয়ে গেলেন। ওরা বলে, অকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? অকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআমা, সে তো খাবার খাদ্য খায়। লক্ষ্য করেন, ইয়াকুলুত তাআমা, সে তো খাবার খাদ্য খায়। ওটা আবার কেমন? হুজুর তো জামাতের দালাল। লক্ষ্য করেন, ওটা আবার কেমন? হুজুর তো জামাত করে। অকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? ওটা আবার কেমন? ছাত্র তো ছাত্র শিবির করে। লক্ষ্য করেন, ওটা আবার কেমন? ছাত্র তো ছাত্র শিবির করে। লক্ষ্য করেন, অকালু মালি হাযার রাসূল, এটা আবার কেমন রাসূল? ইয়াকুলুত তাআম, সে তো খাবার খাদ্য খায়। ওয়ায়ামশি ফিল আসওয়াক, সে তো বাজারে যায়, চলাফেরা করে। লাউলা উনসিলা ইলাইহি মালাক, আল্লাহ চাইলে আমাদের কাছে ফেরেশতা নাযিল করতে পারত। এই রাসূল আমরা মানি না। রাসূল বাজারে যায়, খাবার খায়, ঘর সংসার করে, প্রস্রাব পায়খানা করে, এই রাসূল আমরা মানি না। ইতিহাস কান লাগান। রসুল দাওয়াত নিয়ে গেছে, কেমন রসুল বাজারে যায় খায়? ১,৫০০ বছর আগে বলছে কেমন রসুল বাজারে যায় খায়। এখন আর বলে না কেমন রসুল, এ কথা বলে না। এখন যখন আলেমেরা দাওয়াত দেয়, মুফাসসিররা দাওয়াত দেয়, মসজিদের খতিব যখন মেম্বার থেকে দাওয়াত দেয়, হকের কথা যখন বলে, শুধু দুর্দিনামি মিশার কথা যখন বলে, প্যান্ডেল থেকে বের হয়, মসজিদ থেকে বের হয়ে রাস্তা দিয়ে যায়, একজন আর একজনের কাছে কয়, এ আবার কেমন হুজুর? এখন কি কয়? কথা বলতে হবে। এখন কি কয়? কেমন। আর আগে বলছে কেমন রসুল, আগে বলছে কেমন ও রসুল, আর এখন কয় কেমন হুজুর। তাহলে ১,৫০০ বছর আগে বলছে কেমন রসুল, আর এখন বলে কেমন, এখন বলে কেমন হুজুর। আর আমাকে হুজুর গো দোষ এমনিতে সব দিশায় বেশি। জোরে হাঁটলে কয় কোথায় জানো দাওয়াত পাইছি, আর আস্তে হাঁটলে কয় জন্মের খাওয়া খাইছি। কথা বলে না। আর যদি মসজিদের হুজুর না খাইতে পারে, মরার মসজিদে হুজুর রাখছে, খাইতেও পারে না। খাইয়ে যদি পেটটা একটু বড় হয়, পরের বাড়ি খেয়ে পেট বানাইছে। ঠিক কিনা বলেন? তাহলে আমাকে হুজুর গো দোষ আছে না নাই? কথা বলে আছে না নাই? তার মানে যত দোষ, কথা বলতে হবে, যত দোষ বলবো যত দোষ নন্দ দোষ, শব্দটা বললেই দোষ। যত দোষ নন্দ দোষ, শব্দটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার সঙ্গীবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার সঙ্গীবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ দোষ, শব্দটা বললেই দোষ। যত দোষ নন্দ দোষ, শব্দটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার সঙ্গীবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার সঙ্গীবাদ। পেটাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল। পেটাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল। ওসামাকে দিল দোষের অপবাদ, ওসামাকে দিল দোষের অপবাদ।
নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দুষ্মন্দ দোষ সবটা বললেই দোষ, যত দুষ্মন্দ দোষ সবটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন, কথা বলেন। তাহলে আমাদের হুজুরদের দোষের কোনো শেষ নাই। আগে বলছে কেমন রসুল আর এখন কয় কেমন। কথা বলেন, আগে বলছে কেমন রসুল আর এখন বলে কেমন হুজুর। আসেন, রসুল দাওয়াত নিয়ে গেছে, এই দাওয়াত মানি না। লাউলা উনজিলা ইলাইহি মালাক, আল্লাহ চাইলে আমাদের কাছে ফেরেশতা নাযিল করতে পারতো কালেমা দাওয়াত দেওয়ার জন্য। এই রসুল আমরা মানি না। সম্মানিত ভাইরা, রসুল আরাম মানলো না। কেন মানে নাই? রসুল হক কথা বলছে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, কুল হু আল্লাহু। কথা বলে কুল হু আল্লাহু। দাওয়াত কয় আল্লাহ, আর দাওয়াত কয় আল্লাহ, এক আল্লাহ দাওয়াত দিয়েছে। সুতরাং এই জমিনেও যদি আপনিও এক আল্লাহর দাওয়াত দেন, এক তাওহীদের দাওয়াত দেন, তাহলে কিছু নাস্তিক কবাদি জালেম সৈরাসার সেই দাওয়াত মানতে রাজি না। তাহলে এরকম সমাজে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত মানতে রাজি না, এরকম মানুষ আছে না নাই? আলোচনা আছে না নাই? আলোচনা আর আমি লম্বা করব না, অনেক আলোচনা ছিল। রাত 12টার পরে কথা বলি না, অনেক রাত হয়ে গেছে, রাত 12টার পরে কথা বলবো না। কর্তৃপক্ষ আমাকে বলছে হুজুর রাত 12টার মধ্যেই শেষ করে দেবেন, অনেক কথা ছিল। যেহেতু সূরা ইখলাস অনেক লম্বা তাফসীর, যদি আবার কোনোদিন সুযোগ হয় আমি আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমি যদি সারা রাত কোরআন দিয়ে কথা বলি, জানি লোকেরা কোরআন শুনবে, কিন্তু যাবে না ময়দান সে কোরআনের একটা আকর্ষণ, কোনো বক্তার আকর্ষণ না। তাহলে আজকের এই সুন্দর বন্ধুদের আয়োজন, আজকের এই যতটুকু আলোচনা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে? কেমন লেগেছে? আপনার কাছে তো ভালো লাগেই নেই। হ্যাঁ র‍্যাপ, হ্যাঁ আসুক র‍্যাপ, আপনার দরকার আগে কান লাগান, সমস্যা। হ্যাঁ হ্যাঁ আসুক র‍্যাপ, আসুক র‍্যাপ, আসলে বিরিয়ানি খাওয়াই দেবো আমি, কান লাগান। সম্মানিত ভাইরা, রাত 1টা 2টা বাজা পর্যন্ত ওয়াজ করার অভ্যাস আমার নাই। 1টার মধ্যে 2টার মধ্যে এরকম না, 11টার মধ্যে মাহফিল করে চলে আমাদের ফজরের নামাজ অন্তর্ভুক্ত হবে। এই দিক লক্ষ্য করে আজকে পর্যন্ত ইতিহাস আমি এখানে শেষ করতে যাচ্ছি। আবার যদি কোনোদিন সুযোগ হয় আপনাদেরকে কথা শোনাবো ইনশাআল্লাহ। কেউ বক্তা দিবেন না। রাত এখন 12টা বেজে গেছে, কাটায় কাটায় ঘুমাতে হবে, আবার দোয়া আছে, এরপর আবার আমাদের ফজরের নামাজ পড়তে হবে। যতক্ষণ কথা বললাম আমাকে কর্তৃপক্ষ তুলতে তুলতে একটু দেরি হয়ে গেছে। আমাকে বলেছিল 10টা তুলবে, 10টা তুলবে, 12টা শেষ করতে পারতাম ইনশাআল্লাহ। আবার যদি কোনোদিন সুযোগ হয় কথা শোনাবো ইনশাআল্লাহ। তাহলে আগামীতে এখানে তাফসীর হোক, এটা কি আমরা চাই? কারা কারা চান হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সভাপতি সাহেব তাফসীর চাইছেন? আল্লাহ কবুল করে বলেন আমিন। কর্তৃপক্ষ আমাকে কিছু বলে নাই, আমাকে কর্তৃপক্ষ কিছুই বলে নাই। আপনাদেরকে নিয়ে দোয়া করবো, আখিরি মোনাজাত করে তবারক নিয়ে যাবেন ইনশাআল্লাহ। পর্যাপ্ত পরিমাণ তবারকের ব্যবস্থা আমার ভলান্টিয়াররা করছে। কই ভলান্টিয়াররা আছে এখানে? কই কই ভলান্টিয়ার কোথায় গেছে? তোমরা তবারক নিয়ে আমার সামনে আসা, এখনো দেবা না, অনেক কাজ বাকি আছে, সময় লাগবে একটু দিতে। ভলান্টিয়ার যারা আছেন তবারক নিয়ে ভাই যান একটু পরে এদিকে আসেন, ভাই এদিকে আসেন। শুরু যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের বলি ইনশাআল্লাহ দেব। তবারক নিয়ে আসেন, এখনই আমরা তবারক দিয়ে দেবো, দোয়া হবে, দোয়ার মাধ্যমে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। মনে চাচ্ছে তো ভাই আরো কথা বলতে, কিন্তু রাত তো 12টা বেজে গেছে। ইনশাআল্লাহ দেবে, লাইন দেবে। আমরা সবাই একটু দাঁড়াই, আমরা সবাই দাঁড়াই।